আমরা তাপসদার কাছে যাচ্ছি সরাসরি। এই যে একেবারে লক্ষ্মীর ভান্ডার, যেটা তৃণমূল কংগ্রেসের একবারে অস্ত্র, সেখানে দাঁড়িয়ে কি লক্ষ্মীর ভান্ডার কাজ করবে না অন্নপূর্ণা ভান্ডারের দিকে মানুষজন বেশি ঝুঁকে থাকবে? ব্যাপারটা হলো যে এখানে অভয়ারা কাজ করছে। প্রতিটি নির্বাচনে নির্যাতিতার মায়েরা দাঁড়িয়েছে, কাজ করছে, আর একদিকে মমতা দাঁড়িয়েছেন। তো সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার আর একদিকে মা বোনের ইজ্জত সম্ভ্রম, এবং সেটা কাদের হাতে এই একটা রয়েছে। আর দ্বিতীয়ত মানিক ব্যবধানটা আমার বলা কঠিন, সেটা মানিকতলার মানুষই ঠিক করেছে। 200%। কতবার বলবো, একটু আগেও তো বললাম তোমাকে। অত্যন্ত প্রেস্টিজিয়াস আসন মানিকতলা। আমি জানি না, আমি প্রার্থী করেছে না, তাতে কি গেল হলো নির্বাচনে, তারপরে রাজনীতিতে। হ্যাঁ, এই যে সমস্ত বুড়োগুলো এই অভিষেককে দেখে দাঁড়িয়ে পড়ে, তাই না? অভিষেক তাদের কারুর নাতির বয়সী, কারুর ছেলের বয়সী। দাদা, এই যে একেবারে আপনি কাউন্টিং সেন্টারে যাচ্ছেন, মানে ব্যবধান নিয়েও তো আপনি কিছু মনে করছেন? বড় ব্যবধানে জিতবো। একবারে তাপস রায় তিনি কিন্তু কাউন্টিং সেন্টারে ঢুকছেন, সেটা দেখা যাচ্ছে তার চেকিং চলছে, সামরিক বাহিনীরা তাকে চেকিং করছে, এবং চেকিং সম্পন্ন হলে কিন্তু তাকে একদম ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। খুব হাই প্রোফাইল সিট, খুব গুরুত্বপূর্ণ সিট এই মানিকতলার আসনে। রাহি, এরা খুব মজার একটা কন্টেস্ট হতে চলেছে। শ্রেয়া পান্ডে ভার্সেস তাপস রায় বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা। তিনি বিজেপির হাত ধরেছেন এবং সেখানে গিয়ে তিনি মানিকতলা থেকে কন্টেস্ট করছেন। অবশ্য করেই তার প্রাক্তন সহকর্মী সাধন পান্ডে, তিনি অনেকবারের এমএলএ ছিলেন, এবং সাধন পান্ডের নামে ভোট পড়ত মানিকতলায়, এবং সেই সাধন পান্ডের যে সেই লেগাসি বহন করে চলেছে তার কন্যা শ্রেয়া পান্ডে। তাকে দেওয়া হয়েছে এই সিটটি, কারণ যখন বাইপোল হয়েছিল তখন সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে তিনি কিন্তু এই আসনটি জেতেন। তখন একটা বলা হয়েছিল যে হয়তো শ্রেয়া পান্ডেকে দেওয়া হতে পারে যুব নেত্রী হিসাবে, যুব মুখ হিসাবে, কিন্তু তখন তিনি পাননি, তার মাকে দেওয়া হয় এবং তিনি কিন্তু জিতে আসেন আসনটি। এবার শ্রেয়া পান্ডেকে দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি, তুমি নিজে তো কভার করেছো শ্রেয়া পান্ডের ইলেকশন, তিনি চোরকির মতো শ্রেয়া ঘুরে বেরিয়েছে, এদিক ওদিক লম্পঝম্প করে বেরিয়েছে, এবং বেশ একটা পজিটিভ ক্যাম্পেইন সে করেছে তার। এবং কতটা দাগ কাটতে পেরেছে বলে তোমার মনে হয়? এবং ওভারঅল এই যে উত্তর কলকাতার যে আসনগুলি, সেই আসনগুলিকে তুমি কিরকম কভার করেছিলে যখন নির্বাচন, কিরকম দেখেছিলে একটু দর্শকদেরকে বলো। অবশ্যই ইন্দ্রদা, উত্তর কলকাতায় কিন্তু একবারে মানিকতলা, সেটা কিন্তু একদম প্রেস্টিজিয়াস ফাইট, যেরকমটা তুমি বলছিলে। একদিকে তাপস রায়, অন্যদিকে শ্রেয়া পান্ডে। তাপস রায়কে এই প্রশ্নটাও করা হয়েছিল, যে আমরাই প্রশ্নটা করলাম তাপস রায়কে, যে শ্রেয়া পান্ডে গতকাল একদম সোশ্যাল মিডিয়ায় তিনি বলছিলেন যে তিনি ফুরফুরে মেজাজে রয়েছেন এবং জয় নিয়ে আত্মবিশ্বাসী। তখন তাপস রায় কিন্তু খুব একটা ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন সেই বাইটে। তিনি বলছিলেন যে উনি ফুরফুরে মেজাজেই থাকুক, কিন্তু বিধানসভায় যাদের যাওয়ার তারাই যাক, যারা মানুষের কথা বলতে পারে। যে একদিকে যেমন শ্রেয়া পান্ডে একেবারে যুব নেত্রী, তিনি তার ফুল অন এনার্জি দিয়ে প্রচার করেছেন, ফুল অন এনার্জি দিয়ে তিনি একেবারে নির্বাচনের দিনে উপস্থিত ছিলেন। ঠিক সেরকমভাবে কিন্তু একবারে দুধে রাজনীতিবিদ কিন্তু তাপস রায়, একদম বর্ষিয়ান রাজনীতিবিদ। যেমনটা তুমি বলছিলে ইন্দ্রদা, শ্রেয়া পান্ডের বাবা, তার সঙ্গে কিন্তু একবারে একসময় সহকর্মী ছিলেন কিন্তু তাপস রায়। তারপর পরবর্তীতে ফুল বদল করে তিনি জোড়া ফুল ছেড়ে পদ্মে এসে দাঁড়িয়েছেন, এবং পদ্মে দাঁড়িয়ে কিন্তু তিনি বলছেন যে মানিকতলায় এবারে পদ্ম ফুটবে, সেই এমনটা আশাবাদী কিন্তু তাপস রায় বলছেন। মানে তার কথায়, তার আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে ফুটে উঠছে তিনি সরাসরি সেই কথা বলছেন। এবং অন্যদিকে উত্তর কলকাতার যে বাকি সিটগুলি রয়েছে, এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা, এই প্রত্যেক কটা সিট এবং 7খানা যে সিট, সেই 7টা সিটের কিন্তু ভাগ্য নির্ধারণ হচ্ছে কিন্তু আজ এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেই কিন্তু এই ভাগ্য নির্ধারণ হচ্ছে। এই মুহূর্তে সবেমাত্র পোস্টাল ব্যালট কেন্দ্রের যারা প্রার্থী রয়েছেন, শশী পাজা, পূর্ণিমা চক্রবর্তী, তাদেরকে দেখা গেছে। এই মুহূর্তে গেট নাম্বার সিতে আমরা রয়েছি, কিন্তু গেট সি দিয়ে এখনো পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেখা যায়নি। তবে একবার ছবিটা দেখাতে বলবো। এখানে কিন্তু 162, 163, 164 এবং 166 এই যে কেন্দ্রগুলি রয়েছে, এই কেন্দ্রগুলিতে এখানে কিন্তু
কাউন্টিং হচ্ছে, এবং 162 মানে চৌরঙ্গি, 163 মানে এন্টালি, 164 মানে বেলেঘাটা, 165 জোড়াসাঁকোর এবং 166 শ্যামপুকুর। এইগুলির কিন্তু একেবারে কাউন্টিং হচ্ছে কিন্তু এই গেট দিয়ে। এই গেট দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা, এই গেট দিয়ে কিন্তু কাউন্টিং হচ্ছে, এবং পাশেই আরেকটি গেট রয়েছে। আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, অর্ঘদাকে, যে এই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু একদম সামনে পৌঁছে গেলেই সেখান থেকে গেলে আমরা পাবো হচ্ছে যে মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, এই যে জায়গাগুলি রয়েছে সেগুলির কাউন্টিং। তো এই নেতাজি ইনডোর স্টেডিয়াম একেবারে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা যে লম্বা লাইন আমরা একদম সকালবেলা দেখছিলাম কাউন্টিং এজেন্টদের, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং প্রবেশ করার সময় কাউন্টিং এজেন্টরা তারা কিন্তু নানাবিধ অভিযোগ তুলছিলেন যে তাদেরকে চেকিং যেভাবে করা হচ্ছে, কারণ আমরা দেখলাম যে একদম নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় একটা তৈরি করতে চেয়েছে যারা এখানে সামরিক বাহিনীরা রয়েছেন, তারা থেকে শুরু করে কলকাতা পুলিশ, তারা সকলেই। সেই কারণে কিন্তু একবারে সমস্ত রকম চেকিং যেভাবে চলছিল, আই কার্ড দেখা চলছিল, সেরকমভাবে কিন্তু একবারে জুতো খুলে চেকিং করা হচ্ছিল, সেই ছবিও আমরা দেখেছি। সেভাবে চেকিং করে কিন্তু তারপরে সকলকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, একদম আঁটোসাঁটো নিরাপত্তা। ব্যালট সবেমাত্র শুরু হয়েছে, তবে তারপরেই কিন্তু যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 8:30টার পর থেকে কিন্তু একেবারে যে ইভিএম, সেই ইভিএম এর সেই গণনা শুরু হবে, এবং একেবারে কলকাতার হাই প্রোফাইল যে সিটগুলি রয়েছে, সেই হাই প্রোফাইলের সিটগুলির কিন্তু ভাগ্য নির্ধারণ এখানে হতে চলেছে। আর একবার আমি ইন্দ্রদা একটু দর্শকদের জন্য একটু বলে দিচ্ছি কোন কোন কেন্দ্রগুলো এখানে রয়েছে। এখানে রয়েছে 162 চৌরঙ্গি, 163 এন্টালি, 164 বেলেঘাটা, 165 জোড়াসাঁকোর, 166 শ্যামপুকুর, 167 মালিকতলা এবং 168 কাশীপুর বেলগাছিয়া। এই যে 7টা বিধানসভার কিন্তু ভাগ্য নির্ধারণ বা গণনা পর্ব, এই 7টি নির্বাচন খুবই শেষ হয়েছে, গুরুত্বপূর্ণ বিধানসভা রাহি, এবং এই 7টা খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা, এবং কলকাতার যে 11টি আসন, তার মধ্যে 7টি আসন উত্তর কলকাতার, এবং এই 7টি আসন খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ কলকাতায় এখনো পর্যন্ত বিজেপি তারা খাতা খুলতে সক্ষম হয়নি। কিন্তু আমরা বারবার দেখেছি, এবং তোমরাও যারা বাইরে বেরিয়েছো এবং রিপোর্টিং করেছো, কলকাতার বুকে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী যে মনোভাব মানুষের, সেটা কিন্তু সবচেয়ে বেশি। আমরা যার সাথেই কথা বলি না কেন কলকাতার বুকে, 10 জনের মধ্যে 8 জন মানুষই কিন্তু আমরা দেখেছি লক্ষ্য করে যে তারা সরকারের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন, এবং সেটা তারা খুব ভোকাল। অথচ মজার বিষয় হলো যে বিগত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনেও দেখেছি যে সেটা ভোট বাক্সে প্রতিফলন হয়নি। কলকাতা বা এই শহরাঞ্চলে কিন্তু তৃণমূল কংগ্রেস সুইপ করেছে। এবছর যদিও টেমপ্লেটটা একটু আলাদা রাহি, কারণ বলা হয় যে শহুরে মানুষ তারা খুব একটা ভোট দিতে যান না, বিশেষ করে আবাসনগুলি যে বহুতলগুলি রয়েছে সেখানে ভোটদান কম হয়, এবং সেখানে ভোটদান বাড়াবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারে কিন্তু বড় যে আবাসনগুলি রয়েছে সেখানে পোলিং বুথ তৈরি করে দেওয়া হয়েছিল।